ওরে মা, যারা পর্দার আড়ালে বসে আছেন খুব ভালো করে শুনে নেবেন, আপনাদেরকেও আল্লাহ কিয়ামতের দিনে ধরবে। আল্লাহ আপনাদেরকেও সেদিন জিজ্ঞাসা করবে, সওয়াল করবে। কোন সময়ের জন্য সওয়াল করবে? এবার মনে করেন আপনি বাবা, আপনার পরিবারের দায়িত্ব পুরো আপনার ঘাড়ে। বাবা যদি দিন রাত বাড়িতে ছেলে মেয়েদের দেখভাল করে, সংসার অচল হয়ে যাবে, সংসারে উন্নতি হবে না, ছেলে মেয়েরা খাবার পাবে না। তাই যখন এই সকাল হয়ে যায়, যারা ওই বাড়ির মালিক বাবারা সাইকেল নিয়ে কেউ আড়ারিয়াতে, কেউ চলে যায় আপনার ফারবেশগঞ্জে, কেউ পূর্ণিয়ায়, বিভিন্ন জায়গায় যেন কাজের জন্য বেরিয়ে যায়। হে মা বোন আমার শোনেন ভালো করে, সকাল বেলায় আপনার স্বামী যখনই আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তখন থেকে আপনার স্বামীর ঘরের দায়িত্ব আপনার কাছে এসে গেল, ওই ছেলে মেয়েদের দায়িত্ব মা আপনার কাছে এসে গেল। আপনি যে আপনার স্বামীর একজন আমানত, একজন দিনদার বিবি, সেই আমানত যেন তোমার কাছে থেকে গেল। মারে, কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকে বলবেন, ওরে বান্দি, যখন তোমার স্বামী বাড়ি ছিল না তখন তুমি মালিক ছিলে, ওই সময় তুমি কিভাবে তোমার স্বামীর বাড়ির মালিকানা করেছ? আমার কাছে হিসাব দাও। আল্লাহর কাছে সেদিন আমার মা বোন আপনাদেরকেও ধরা পড়তে হবে। উপায় নেই, একটু বুঝবেন, কথাগুলো নেবেন, কাজে দেবে। আমার মায়েদের বলছি, মা, আপনার স্বামী যখন থাকবে না বাড়িতে তখন আপনি মালিক, ওই টাইম সম্বন্ধে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আমার মায়েরা স্বামী যখন বাড়ি থাকে না তখন স্বামীর ঘর কত ধোকা দেয় জানেন? কবিতা শোনাবো, একাত্ত শোনাবো, শুনবেন না? শুনবেন না? শুনবেন না আপনারা? একটু কথা বললে ভালো লাগতো। আগে আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, তারপরে কবিতাটা শোনাবো। দেখেন হাদিসটা কি। হুজ্জাতুল বেদায় আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন আর এই হাদিসটা শোনাচ্ছেন। কি সেটা? নবীজি বলছেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হে মা বোন, যারা পর্দার আড়ালে ভালো করে শুনবেন, আপনাদের দেশে ফেরিয়ালা আসে? জি, ফেরিয়ালা আসে? আল্লাহ, ফেরিয়ালা আবার রাস্তায় আমাকে আটকাবে না তো? যদি বলে মৌলানা আমাদের বিরুদ্ধে, বললেন না, বিরুদ্ধে নয়, আমি বলছি শুনবেন। ফেরিয়ালা যখন আসে, অনেক মায়েরা তখন সুযোগ নেই, কি জানেন? আর গুধার বাপ তো বাড়িতে নাই, জি সুযোগ আছে, 5 কিলো ভুট্টা নিয়ে গিয়ে চট করে দিয়ে কিছু কিনে নেয়। কিনে তো না? কিনে না? মাগো, এই হাদিসটা আজকে ভালো করে শুনে নেবেন। আপনার যেন ভয়, যেন হৃদয়টা ভিড় হয়ে যাবে, আল্লাহ এই যে স্বামীর ঘর থেকে এটা নিয়ে যাচ্ছে, আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমাকে ধরবে, সেদিন কি জবাব দেব? শুনেন, নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা। ওরে মা, আপনার স্বামী যদি ঘরে না থাকে আর আপনার স্বামীর বিনা এজাজতে আপনার স্বামীর ঘর থেকে একটা সরিষার দানা পরিমাণ কোনো মাল যেন আপনি কাউকে দিতে পারেন না। বাপজান, আপনাদের সংসার উন্নতি হয়ে যাবে। যদি কারো বিবি না আসে, হাদিসটা শোনাবেন, জীবন কামিয়াব হয়ে যাবে। ইসলাম এর নাম হলো শান্তির জীবন। ইসলাম মানে হলো শান্তি। এই শান্তির জীবন যদি কেউ যাপন করতে চান, খালি আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর কোরআন খালি একটু শুনে যান আর মেনে যান। দেখেন, আপনি মাছ মারছেন, আর যে মাছটা ঝোলাতে ভরে তাকে কি বলেন? জি,
ওই ঝোলাটাকে কি বলেন, খোলে নাকি? ঝোলা, ঝোলা। আচ্ছা, আপনি মাছ মারছে না, যে ঝোলা ধরছে ও যদি খালে নিচে ঝোলাটা ফুটা করে দেয় আর মাছ মারছে, আর যা রাখছেন 4টা রাখছেন তো 2টা নিচ দিয়ে পালিয়ে যাচ্ছে, ঝোলা ভরবে? সব বেকার হয়ে যাবে। আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করে নিয়ে ঘরে আসছেন, আর আপনি ঘরে ঢুকেছেন, তারপরে দিন আপনার বিবি চুপ করে 100 টাকা দিয়ে ফেরিওয়ালার কাছে হাজির। উন্নতি হবে? তাহলে শোনেন ভালো করে, জীবন কামিয়াব হয়ে যাবে আমাদের সকলের জন্য এই হাদিসটা ফলো করেন। নবীজি বলেন, হে পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা এজাজতে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস যেন তোমরা কাউকে না বের করে দাও। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ক্বালা যাকা ওয়া ক্বিলা তাআবা, নবীজি আল্লাহর কাছে এইটুকু কি করা যায় কিনা? দেখা গেল কেউ এসে খাবার চাইলো, অনেক বাড়িতে এসে খাবার চায়, বাবারে ভুকা আছি খাবার দাও। এবার আপনারা নিজে নিজে যদি ফতুয়া বের করেন, যদি সুন্দর করে মশলা আপনারা এইভাবে নিজে বেটে নেন, ভুল হয়ে যাবে। নবীকে বলছেন, নবীজি ওয়াকিলা তাতামা, আল্লাহর নবী কো আমরা কি তাহলে খানাও কি দিতে পারবো না? নবীজি বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, হে বিবি শুনে রাখো, ওরে আল্লাহর বান্দিরা শুনে রাখো, ওই খানাটা হলো তোমার স্বামীর মালের মধ্যে একটা অতি উত্তম মাল, তোমার স্বামীর ধনের মধ্যে একটা অতি উত্তম সম্পদ। যদি কাউকে খানা দিতে হয়, আগে স্বামীর কাছে এজাজত নাও, স্বামীর কাছে আগে হুকুম নাও। স্বামী বাড়ি নেই, রাজমিস্ত্রির কাছে গেছে, ফোন করে বলেন, ওগো আব্দুল্লাহর বাবা, একজন আমাদের বাড়িতে খাবার চাচ্ছে, 4টা খাবার দিচ্ছে। নবীর হাদিসটার প্রতি আমল হয়ে যাবে। নবীজি বলছেন, বিবি রে, যদি কাউকে খানা দিতে হয়, স্বামীর বিনা এজাজতে খাবারটাও দিও না, কারণ এই খাবারটা হলো তোমার স্বামীর মধ্যে অতি উত্তম সম্পদ। কত সুন্দর জীবন ব্যবস্থা। কিছু কিছু স্বামীর বাড়ি ধ্বংস হয়ে গেল। মায়েরা, স্বামীর সঙ্গে যা মহাব্বত আছে তার থেকে ফেরিওয়ালার সঙ্গে বেশি মহাব্বত হয়ে গেছে। 8 দিনে যে 3বার করে আসছে ঘরে গ্রামে, আর 8 দিনে তো 8 দিনে স্বামী বাইরে থাকছে। ওই ফেরিওয়ালা এসে যদি খালি একবার ডুকডুকি বাজিয়ে দেয়, কাজ ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা ছেড়ে যাকে দেখা করে আসবে, একবার মিলিয়ে নেবেন। যদি ভুল হয় তাহলে আমাকে বলবেন, মৌলানা ভুল বলছে। এর থেকে বড় দলিল আপনাদের আরো দিতে পারবো কি হচ্ছে জামানায়। কিন্তু আমি একটু অনুরোধ করছি, বাবা, এটা আপনার দায়িত্ব, সন্তান প্রতিপালন আপনি করবেন, আর এই সন্তানটা আগামী দিনে আপনার চক্ষু ঠান্ডা করে দেবে। আমি আপনাদের একটা ইতিহাস শোনাবো, তার সাথে একটা আরবি 4 লাইনের কবিতা শোনাবো, একটু ধৈর্য ধরবেন। এবার 2 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, 7150 নম্বর হাদিস। এই হাদিসটা শোনেন ভালো করে, যারা বাবা আছেন আপনারা ধরা পড়ে যাবেন। অনেক বাবা 4 ছেলে 3 মেয়ে জন্ম দিয়ে বলছে, আমি আর এগুলো ঝামেলা করতে পারবো না জি, তোমরা কি করবে করে খাও। বলুন, আছে না? না, সকাল হলো, চার দোকানে গেছে তো 11টার সময় বাড়ি ফিরছে। এটা মনে হয় আপনার এই জন্ম দেওয়াটাই কাজ ছিল, আর কোনো দায়িত্ব নেই আপনার। তারবিয়াতে আওলাদ নামে যে মাজমুনটা আমি বলছি শুনবেন, এর মধ্যে 2 হাদিস। কোন বাবা শুরু থেকে শেষ পর্যন্ত যদি সন্তানকে ধোঁকা দিয়ে দিল, তার দায়িত্ব পালন না করলো, শুনে নেন ভালো করে, আল্লাহর জান্নাত বাবা আপনার জন্য নয়, আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম। একদম সহিহ বুখারীর হাদিস। গুগল খুলেন, মোবাইলে সার্চ দেন, হাদিস নাম্বার বললাম, হাদিস নাম্বার টুকেন, না হলে আমি এবারতটা পড়ছি, এবারতটা লিখেন, এখন এই হাদিসটা আপনাকে দেখিয়ে দেবে কোন বাবে আছে।
সেই হাদিসটা কত মানে মজবুত সব দেখিয়ে দিয়ে আপনাকে আমি আবার শোনাচ্ছি, শোনেন। নবী বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক যাদের প্রতিনিধি বানিয়েছেন, মানে বাবা, আপনারা ভুলে যাবেন না এই প্রতিনিধি হলেন বাবা। সেই বাবা জন্মের পর থেকে আপনি হলেন নেগরান বা নেঘাবান, আপনি হলেন ওই বাচ্চার দায়িত্বশীল বাবা। আপনি বাচ্চার যদি নিগরানি না করেন, দেখভাল না করেন, আপনি যদি ছেড়ে দেন আর বলেন আমি এই ছেলে মেয়ে জন্ম দিয়েছি আর আমার কোনো দায়িত্ব নেই, এই করে করে শেষ পর্যন্ত আপনি ছেলেদের এইভাবে করে যেন দুনিয়ায় কাটালেন। ইয়াউমা ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। আপনি শেষ পর্যন্ত সেই বাচ্চাদের ধোঁকা দিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। হে বাবা, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম, কারণ আপনি বাচ্চা জন্ম দিলেন, তার দেখভাল করলেন না, বাচ্চাদের সঙ্গে ধোঁকাবাজি করে চলে গেলেন। এই জন্য নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম। কত সচেতন গার্জিয়ান হবেন দেখেন। এবার আপনাদের শোনাই সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস, ঠিক জায়গায় চলে আসবো। হাদিস নাম্বার 1631। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা পড়ছি, আলেম ওলামারা সবাই এই হাদিসটা মেন টাইমটাতে পড়েন আর মেন 1 নম্বর শব্দটাকে নিয়ে আলোচনা করেন। আমি 3 নম্বর শব্দটা আলোচনা করব, তবে এই হাদিসের ভিতরে আজকে পুরো স্মৃতিটা আপনাদের আমি তুলে দেব। হাদিসটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। হাদিসটা শুনবেন, সব যেন আজকে আমরা এখানে পেয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার সমস্ত আমল ওই মৃত ব্যক্তির জন্য মুনকাতা হয়ে যায়। দুনিয়া থেকে ওই সমস্ত আমল তার জন্য এবার ছিঁড়ে যায়। দুনিয়ার কোন আমল যেন মরার পরে সে মৃত ব্যক্তি পায় না। তাহলে মাঝখানে একটা কিন্তু আছে, ওই কিন্তুটা আপনাদের বলছি। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, দুনিয়াবি সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়, আর কোনো আমল সে পায় না। কিন্তু কিন্তুটা কি? ইল্লা মিন সালাসিন। আল্লাহর নবী বলছেন, উম্মত, জীবনে 3টি এমন আমল আছে রে, ওই আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত মৃত ব্যক্তিদের জন্য বন্ধ হবে না। একবার ভালো করে বুঝেন, আজকে যদি আপনি মারা যান, আপনাকে কবর দিয়ে দেওয়া হয়, মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম, আপনি মাটিতে পড়ে থাকলেন। 1 দিন, 2 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের পরে যদি কবরটা একবার দেখতে পান বা কবর ঘুষড়ে যায়, হে বাবা, এত সুন্দর চেহারা, আপনার না একটা হাড় থাকবে না মাংস থাকবে, সবগুলোয় পোকাতেই যেন সব চেটে চেটে খেয়ে নেবে। একবার শুনেন ভালো করে, আপনাদের বলছি রে বাপ, আপনার আমার আত্মা আছে, এই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে। নবীজি বলছেন, যে ব্যক্তি এবার মারা গেল, দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে গেল, কিন্তু 3টি এমন আমল আছে জীবনে বন্ধ হবে না কিয়ামতের আগে পর্যন্ত।
এক নাম্বার হলো ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া। প্রথম নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন আল্লাহ তুমি আমাকে অনেক ধনমাল দিয়েছো, অনেক সম্পত্তি দিয়েছো, আল্লাহ আমি একটা রাস্তার ধারে বিশাল গাছ লাগিয়ে দিলাম, গাছ বড় হয়ে গেল, আপনি মরে গেলেন, গাছের ছায়ায় লোক বসবে, নেকি পেতেই থাকবেন। আপনি একটা টিউবওয়েল দিয়ে দিলেন, আপনি মরে যাবেন, আপনার ওই টিউবওয়েলে লোকে পানি পান করবে, আপনি যেন পেতেই থাকবেন। এই রকমের নবীর মাদ্রাসা যেখানে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা হয়, এই মাদ্রাসা থেকে যাবে, আপনি মরে যাবেন, হাড় মাংসগুলো পোকাতে খেয়ে নেবে। নবীজি বলছেন এই সাদকায়ে জারিয়া আপনার আত্মার খোরাক হয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। এই জারিয়া কোনোদিন কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হবে না। সব ছেড়ে চলে যেতে হবে গো, কিছুই সাথে যাবে না। যে জামাটা পরে আছেন একটা দামি, এটাও দেবে না। কি দেবে আপনাকে? সুন্দর করে সাদা কাফন পরিয়ে দিয়ে সারা জনমের মতো বিদায় দেবেন। আমি এক দুটা কবিতা লিখেছি, আপনাদের শোনাবো। আগে মেন জায়গাটাতে একটু চলে আসি। তাহলে এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আচ্ছা বলেন, এর থেকে সব থেকে বড় ভাগ্যবান দুনিয়াতে আর কে আছে? আপনি এখন হাত বাড়াবেন, মরে যাবেন, হাড় মাংস কিছুই থাকবে না, যতদিন কিয়ামত হবে না আপনি তার বিনিময় পেতেই থাকবেন। আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। এবার আপনারা সাদকা করবেন, দান করবেন, কতগুলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ঠিক জায়গায় আসছিলাম, তার আগে শামশাদ ভাই আমার 2000 টাকা আমার হাতে দিয়েই ফেলেছেন। কতগুলো দান করলে আপনার আল্লাহ কতগুলো কি দেবেন? আমি সব থেকে একদম নিচে যেটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা শুনিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস। একজন ভাই 2000, একজন ভাই 50 টাকা দিলেন। আর 1 মিনিট পরে আমি আপনাদের সকলকে বলবো, আশা করি একজনও বাদ থাকবেন না। আপনি যখন নিজের বডিটার দিকে তাকাবেন, ওই টাইমে আপনার ছেলে, বিবি, বাচ্চা কাউরে মনে থাকবে না। নিজের বডির দিকে তাকাবেন, হাইরে সুন্দর হাত, হাইরে সুন্দর পা, হাইরে সুন্দর মাথা, সব যেন পোকাতে খেয়ে নেবে। সেদিন আমার ছেলে, মেয়ে, বিবি কেউ খোঁজ নেবে না। আমি যেটা হাত দিয়ে আজকে দিয়ে যাব সেটাই আমার খোঁজ নেবে। চাইতে হবে না, খালি তৈরি থাকেন। যদি বিশ্বাস থাকে, এই জন্য প্রথমে আমানু শব্দটা কোরআনের পড়েছি। এই আমানু শব্দটাকে কোনোদিন আপনারা অস্বীকার করবেন না। যদি অস্বীকার করেন, দুনিয়া বেকার। এবার আপনাদের কাছে আর একটা হাদিস শোনাচ্ছি। সব থেকে ছোট যদি একটা দান করেন, দানটা কেমন হবে? নবী বলছেন, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন। নবী বলছেন, নরে আমার উম্মত, যদি তোমরা একটা খেজুরের বিচির সমান সাদকা করো, দান করো, আর ওই সাদকার পয়সাটা যদি তোমার শরীরের ঘাম ঝরানো হয়, হালাল উপার্জনকৃত হয়, ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব ওয়ালা ইকবালুল্লাহু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন, ওই দানটাকে আল্লাহ তিনার নিজের ডান হাতে বার নিজে কবুল করে নেবে। আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম চিকনি থেকে 500 টাকা। ভাইরা জানেন, আগে থেকে প্রস্তুতি নিই। আমি হাদিসটা কেন শোনাচ্ছি? আমার ছোট ছেলেরা, ছোট ভাইরা, ছোট বাপেরা, আমার যারা আমার ছেলের ছোট বয়সের, তাদেরকে বলছি, যদি 10টা টাকা পকেটে থাকে তো ইনশাল্লাহ রাখবে না। দেখেন, যদি হাদিস কোরআন শোনেন, মানেন। আল্লাহ কি বলছেন? ওই ছোট দানটা আল্লাহ নিজের ডান হাতে কবুল করেন। এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে? দান আল্লাহ নিজেই যেন ডান হাতে নেবেন।
নবী বলছেন, উম্মত ওই দানটা আল্লাহ কবুল করে নিয়ে চুপ করে রেখে দেবেন না। সেই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করবেন? যেমন একটা গাভী বাছুর দেয়, বাছুর এবার জন্মের পরে আস্তে 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 বড় হয়। আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার উম্মত, ওই খেজুরের বিচির সমান দান আল্লাহ নিজের হাতে কবুল করে নিয়ে সেটাকে এবার বাড়াতে লাগবেন, বাড়াতে বাড়াতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল। ওই ছোট দানটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে, ছোট্ট সাদকাকে আল্লাহ বাড়াতে বাড়াতে আপনার অ্যামাউন্টটা একটা বিশাল পাহাড়ের সমান আল্লাহ বানিয়ে দেবে। এর থেকে ভাগ্যবান আর কে আছে বনগামাতে? এর থেকে আর বানসিব কে আছে আল্লাহর এই জমিনে বনগামার গ্রামের মানুষের থেকে? হাদিসটা আপনাদের শোনালাম, আপনারা ভাগ্যবান যদি এখনই আমল শুরু করে দেন। আল্লাহর কসম করে বলছি, আপনার যদি ঘাম ঝরা রক্ত ঝরা যদি টাকা হয়, এই মাদ্রাসায় যদি আজকে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন, কিয়ামতের দিনে ওই অল্প টাকাটা পাহাড়ের সমতুল্য দেখতে পাবেন। এর বিনিময়ে আল্লাহ সেদিন আপনাকে দিয়ে দেবেন। তো ভাই আমার বাপ, হাদিসটার 3 নম্বর অর্থটা জানাতে চেয়েছিলাম, একটু আমি রেখে দিচ্ছি। 2 আর 3 নম্বর কথাটা একটু পরে বলছি। আগে জীবনে একটু এইটুকু কাজ করে দেখে যে মরে যাব তো কিছুই যাবে না, আর যেটা নিজ হাতে করে যাব সেটাই সাথে যাবে। কে নিয়ে যাবে নিজের জীবনের সম্পদ? কোন আল্লাহর বান্দা আছেন যে আজকে আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে ভরসা রেখে বিশ্বাস রেখে হাত বাড়িয়ে দিতে পারলে আপনার জীবন কামিয়াব? একটু হাত বাড়া যাবে ভাই? সকলের কাছে আবেদন করছি, আস্তে আস্তে করে কথাগুলো যদি শুনতে চান, আমার যা টাইম আছে যদি বলেন মাওলানা আর একটু বাড়িয়ে দিচ্ছি, আমি তাও নেব, খালি কথাগুলো আপনাদের শুনতে হবে। আগে এই কথাটা একটু আপনারা মেনে নিন। কোরআনের আয়াতটা পড়েছিলাম, আপনার যেন কোনো রকমের চিন্তা না থাকে, ভয় না হয়, আপনার ডর না হয়, তার জন্য একটা আয়াত পড়েছিলাম সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আমি শোনাচ্ছি আয়াত, কি নাম? আল্লাহু আকবার। জাহাঙ্গীর আলম প্রেমনগর আরারিয়া থেকে 500 টাকা দেখেন সাদকায়ে জারিয়া। আচ্ছা ভাইজান, আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা 2, 4, 5 জনের কাছে চাচ্ছি, 5000 করে 2 জন 5 জনের কাছে চাচ্ছি, 2000 1000 করে 10, 20, 25 জনের কাছে চাচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন? আলহামদুলিল্লাহ, চিমনি থেকে শাহাবুদ্দিন ভাই আমার 1000 টাকার দাতা। দেখেন 1000 টাকা বেশি কিছু নয়, এই টাকাটাকে আল্লাহ নিজের ডান হাতে কবুল করবেন। এটাকে বাড়াতে বাড়াতে কিয়ামতের দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে একটা নেকির জন্য। সেদিন আল্লাহ দেখিয়ে দেবে যে যাও, এই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ নেকির, এটাই তোমার 1000 টাকার বিনিময়। একদম সহিহ বুখারীর হাদিস। এত বড় আপনারা লাভবান হবেন। তো আজকে একটু হাত বাড়িয়ে দিয়ে পরকালটাকে আমরা একবার চিন্তা ভাবনা করে নিই। কোরআনের আয়াতে এই পরকালের কথাটা আরো মজবুত করে বলানো আছে, আমি শোনাচ্ছি মাঝে মাঝে, আপনারা একটু হাত বাড়ান। কে আছেন ভাই 5000 করে দিতে পারবেন? 10,000 একজন দেবেন, 2000 1000 করে 2, 4, 5, 10 জন দেবেন। দেরি করবেন না, এই কাজটা যদি তাড়াতাড়ি সেরে দিতে পারেন, আমি আপনাদের কাছে তারবিয়াতে আওলাদ নামে যে বিষয়টা মজমুনটা শুরু করেছি, কিভাবে বাচ্চাটাকে মানুষ করবেন, আজকে জীবনের একটা শিক্ষা আপনারা পেয়ে যাবেন। আপনার বাচ্চাকে আপনি মানুষ করার জন্য কোনো টেনশন নেবেন না ইনশাআল্লাহ। আপনার মতো সচেতন বাবা আজকে এখানে হাজার হাজার দাঁড়িয়ে যাবে, আপনার বাচ্চা আগামী দিনে আপনার জন্য দোয়া করবে, তো আপনি এই দোয়া কবরে পাবেন। দেন একটু হাত বাড়ান। কে আছেন 1000, 2000, 5000 করে? ভাই আল্লাহর ওয়াস্তে কে দিতে পারবেন? দেরি করবেন না, যদি দিতে পারেন তো একটু আসেন। আলহামদুলিল্লাহ, জাহিদুর ভাই প্রেমনগর থেকে 200 টাকা বাপ মারা গেছেন গো। দেখেন বাপ চলে গেছেন, কিছুই নিয়ে যায়নি, শুধুমাত্র খালি হাতে গেছেন, যা বাড়িঘর জমা জমি সব ছেলেদের দিয়ে গেছে। একটা হাদিস শোনায় আপনাদের, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওয়ারিসদের মালকে তোমরা ভালোবাসো না। ওয়ারিসের মাল কোনগুলো?
আপনি মনে করেন একটা দোতলা বাড়ি করেছেন, 20 বিঘা জমিন করেছেন, আপনার হয়তো গাড়ি আছে, বাড়ি আছে, এই মালটা হলো ওয়ারিস, এই মালের বেশি মোহাব্বত করো না। কারণটা হলো আপনি আপনার নিজের মালের আপনি মোহাব্বত করুন, যেটা নিজ হাতে করে যাবেন ওটা আপনার নিজের মাল। আর যখনই আপনি মারা যাবেন সঙ্গে চোখ বন্ধ হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি জমা জমি সব ওয়ারিসেরা তখন ভাগ করবে, সেটা ওয়ারিসের মাল। অতএব ওয়ারিসের মালের উপরে অত যেন মোহাব্বত না হয়, নিজের মালের উপরে মোহাব্বত করেন, হাত বাড়ান নিজ হাতে, পরকালে আল্লাহর কাছে পাবেন। একটু হাতটা বাড়ান তো ভাই। আলহামদুলিল্লাহ। আমার শেখ সাহেব দেখেন মা বাবার জন্য 2000 টাকা দান করেছেন। উনি জানেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি আমি আপনাদের কাছে, যার অর্থ, যার মানে কোন রকমের কিলোকাল নেই, কিন্তু নেই, যার বিনিময় সত্যিতে আল্লাহ দেবেন, যার মধ্যে সন্দেহ নেই, উনি 2000 টাকা মা বাবার জন্য আমার হাতে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, তিনার মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহুম্মা আমিন। একজন 100 টাকা, আব্দুল খালিক, যদি মনে করেন আমরা ফোন পেতে দেব, ফোন পের ব্যবস্থা আছে, আছে না ভাই? হ্যাঁ, ফোন পের ব্যবস্থা আছে। যদি মনে করেন আনাজ দেব, ভুট্টা দেব, ধান দেব, গম গেহু দেব, সরিষা দেব, যা আপনার আনাজ আছে আপনি যদি মনে করেন লিখে দেব, দিতে পারেন। একটু হাতটা বাড়ান তো ভাই, তাড়াতাড়ি করবেন। অহংকার নিয়ে বসে থাকিয়েন না, অহংকার করে কোনো লাভ নেই। টাকা পয়সা পড়ে থাকবে, আপনাকে সাদা কাফন দিয়ে পাঠিয়ে দেবে। একজন কবি লিখছেন, খ্রিস্টান হইলে কফিনে আল্লাহু আকবার, খরবাড়ি থেকে একবার মুসাফা করে আনারুল ভাই কোনটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ধনে মালে বরকত দেন আমার ভাইকে। আল্লাহ